সাকিব এর নামে গত 23 আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয় আদাবর থানায়। সাকিব এখন পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলায় ব্যস্ত, কিন্তু তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয় যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার জন্য 23 আগস্ট রাতে। সাকিব গত এক দশক ধরে আইসিসি র্যাঙ্কিংয়ের নম্বর 1 অলরাউন্ডার ছিলেন। নিঃসন্দেহে সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। তবে তার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছে, কখনো মাঠের ভেতরে, কখনো বা মাঠের বাইরে। চলুন কিছু অভিযোগের উপর চোখ বোলানো যাক। মাঠের মধ্যে আম্পায়ারের সাথে বাজে ব্যবহার, খেলা চলাকালীন স্টাম্প লাথি দিয়ে ফেলে দেওয়া এবং উপরে ফেলা, ভক্তদের সাথে তার বাজে ব্যবহার। অনেকেই মনে করেন সাকিব টাকার জন্য সবকিছু করতে পারেন, এমনকি বেটিং অ্যাপ এবং বেটিং সাইট প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন শোরুম উদ্বোধনও সাকিবের জন্য ছোট ব্যাপার। কিছুদিন আগেই তার বিরুদ্ধে দাম্পত্য জীবনে প্রতারণার অভিযোগ ওঠে। শোনা যায় তার নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিক নাফিসা কামালের সাথে অবৈধ সম্পর্ক আছে। তবে এসব তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এবার তিনি হত্যা মামলার একজন আসামি। এই মামলা দায়ের করা হয় আদাবর থানায়, যেখানে জনাব রফিকুল ইসলাম অভিযোগ করেন যে তার ছেলে রুবেলকে হত্যার জন্য সাকিব সহ আরও বেশ কিছু আওয়ামী নেতাকর্মী দায়ী। রুবেল ছিলেন একজন গার্মেন্টস কর্মী। ঘটনাটি ঘটে 5 আগস্ট, যখন রুবেল লং মার্চে অংশগ্রহণ করেন রিং রোড থেকে। কিছু অস্ত্রধারী সেই র্যালিতে হামলা করে এবং রুবেল গুরুতর আহত হয়ে 7 আগস্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর কারণ হিসেবে সাকিবকে 28 নম্বর আসামি করা হয় আদাবর থানায়। এই মামলায় সাকিব কি আসলেই দায়ী, তা আপাতত আইন এবং কোর্টের রায়ের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু একজন বিশ্বমানের খেলোয়াড়কে এভাবে এমন একটি মামলায় দেখতে হবে, তা কখনোই কেউ কামনা করেনি। এর মাধ্যমে বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের নাম কতটুকু খারাপ হবে, তা আমরা কল্পনাও করতে পারি না। এখন এইভাবে ক্ষমতার অপব্যবহার কতটুকু যৌক্তিক, তা আপনাদের উপরই ছেড়ে দিলাম। সাকিব যতই অনৈতিক মানুষ হোক না কেন, এভাবে বানোয়াট মামলায় তাকে দেখতে চাইনি। ক্ষমতা খুবই খারাপ জিনিস যদি তা কোনো অনৈতিক মানুষের হাতে পড়ে। দেশের এই বন্যা পরিস্থিতিতে আমরা সকলে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়াই এবং চেষ্টা করব ক্ষমতার সঠিক ব্যবহার করার। তো এই নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।